শিলচর সদর থানার মুক্তেশ্বর কেম্প্রাইজের বিরুদ্ধে এফআইআর। ইতিমধ্যে 30টিরও বেশি সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের ক্ষোভ, উত্তাল নাগরিক সমাজ, এক প্রকার বলা যায় বাঙালি ভাষাভাষী সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর, উস্কানিমূলক এবং মানহানিকর মন্তব্যের প্রতিবাদে শিলচর সদর থানায় ডিমাসা রাইটার্স ফোরামের পক্ষ থেকে সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাইয়ের বিরুদ্ধে একটি এফআইআর দেওয়া হয়। মুক্তেশ্বর কেম্প্রাই সম্প্রতি 19 মে ভাষা শহীদ দিবসকে কেন্দ্র করে দেওয়া এক মন্তব্যে বরাক উপত্যকার বাঙালি শহীদদের বাংলাদেশী এবং সন্ত্রাসী বলে অভিহিত করেছেন এবং এই মন্তব্যকে ঘিরেই তারা বাঙালি সমাজের ইতিহাস, আত্মত্যাগ, মর্যাদার প্রতি গুরুতর অপমান হিসেবেই দেখছেন এবং তারই জেরে শিলচর সহ সমগ্র বরাক উপত্যকায় নাগরিক সমাজের প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে। আর সেই ক্ষোভের মধ্য দিয়ে এবার 30টিরও বেশি সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন সংগঠন রয়েছে। তারা প্রত্যেকেই ঘটনার তীব্রভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। বাঙালি শহীদদের বাংলাদেশী সন্ত্রাসী বলে অভিহিত করার ঘটনায় শিলচর সদর থানায় মুক্তেশ্বর কেম্প্রাইয়ের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। দেখাচ্ছে এফআইআর এর সেই ছবি, যেখানে 30টিরও বেশি সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে ক্ষোভ, যাকে কেন্দ্র করে এক প্রকার উত্তাল নাগরিক সমাজ। খুবই দুঃখের সহিত আমি একটা কথা বলতে চাইছি যে কিছুদিন আগে ডিমাসা একজন সংগঠনের প্রেসিডেন্ট, উনি আমাদের মাতৃভাষাকে নিয়ে যা কুমন্ত করেছে তা আমরা বাঙালি হয়ে এটা সহ্য করার মতন কোনো কিছু আমি মনে করছি না। কারণ এত উনি এই বাজেভাবে গালাগালি করেছেন। আমাদের যে 11 জন শহীদ হয়েছেন উনাদেরকে নিয়েও উনি খুব বাজে একটা মন্তব্য করেছেন। বলেছেন কি উনারা কি বাংলাদেশি বলে, হ্যাঁ, বাংলাদেশি টেরোরিস্ট বলে উনি বলেছেন। তো ওইটার জন্য আজকে আমরা সব সংগঠন 25টি সংগঠন এক জায়গায় জমায়েত হয়েছি। আর উনাকে অ্যারেস্ট করার জন্য আজকে আমরা সদর থানায় এফআইআর দিতে এসেছি 25টি সংগঠনের তরফ থেকে। আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে শিলচর সদর থানায় মুক্তেশ্বর কেম্প্রাইয়ের বিরুদ্ধে একটি লিখিত এফআইআর দাখিল করেছি। এই এফআইআরে আমাদের মূল অভিযোগ হচ্ছে যে গত 21 অক্টোবর তারিখে মুক্তেশ্বর কেম্প্রাই সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেটি অত্যন্ত আপত্তিকর এবং আমাদের সাথে বৈমাতৃসুলভ আচরণ দেখিয়ে উনি যে পোস্ট করেছেন, আমাদের মধ্যে যে বৈরতা সৃষ্টি করার জন্য যে পোস্ট করেছেন তার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা শুধু এই 21 অক্টোবর নয়, তারপরেও উনি 24 অক্টোবর একজন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বঙ্কিম পংলোর পোস্টেও কমেন্ট করে সেই একই পোস্ট উনি করেছেন। তাই উনাকে যাতে আগামী দিনে এইসব কাজ থেকে বিরত থাকার জন্য এবং এই ধরনের কথাবার্তা তৈরি করে দুইটি ভাষাগোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি করার অপরাধে উনাকে সম্প্রতি কয়েকদিন আগে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি উনি বলেছেন আমাদের ভাষা সেনানীরা নাকি বাংলাদেশি টেরোরিস্ট। আমার অত্যন্ত লজ্জা লাগছে। উনি একটা দুটা, যেখানে আমরা ডিমাসা এবং বাঙালিরা সবসময় কাছাড়ে আমরা একসাথে বসবাস করেছি। শুধু লঙ্কাতে বসে উনি না কাছাড়ের লোক, না উনি ডিমাসার লোক, শুধু লঙ্কা থেকে বসে উনি একটা বাজে কুমন্তব্য করছেন এবং আমরা সদর থানায় আজকে একটা এফআইআর দেব এবং আমরা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব যে অতি সত্বর এই মানুষটাকে অ্যারেস্ট করা হোক।